শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি এগোতে পারবো, তোমরা ছাড়া একদম অসম্ভব আমার সামনের দিকে এগিয়ে যাওয়া। তো আমার যদি ভিডিওর মধ্যে কিছু ভুল বা অন্য কিছু তোমরা দেখতে পারো, প্লিজ কমেন্টে আমাকে জানাবে, যাতে আমি আরও ভালো করে আর কি ভিডিও করার চেষ্টা করব। আর নতুন নতুন ভিডিও করছি, কথা না আমার একটুখানি উল্টো পাল্টা হয়ে যায়, বলতে চাই একটা হয়ে যায় আর একটা, এই হলো ব্যাপার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই একদম লেগে পড়েছি বাসি কাজকর্ময়। এখন কিন্তু সকাল অনেকটাই, 6:30 মতো বাজে। এদিকে আমার শাশুড়ি মা কাজ করছে, এদিকে আমি আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে। একদম সকাল সকাল যেতে হবে, 9টার মধ্যে বাড়ি থেকে বের হবই। তো এর জন্য যত তাড়াতাড়ি পারছি কাজকর্ম আর কি সেরে আবার খাবার দাবার বানাতে হবে। আর এদিকে তো বুঝতেই পারো, আনন্দে একটা মনের মধ্যে একটা আলাদা আনন্দ, কখন যাব কখন যাব। এদিকে কাজগুলো মনে হচ্ছে যেন দেরি দেরি করে হচ্ছে, এরকম কিন্তু একটা ব্যাপার মনে হয় দেখবে বাপের বাড়ি যাওয়ার আগে। তো উঠোনের মধ্যে কত নোংরা পড়েছিল, এখন কিন্তু পাতা তো নেই, হাওয়া চালায় না। এই যে সুপারি আর কি, আমাদের গাছের পাকা সুপারি পড়েছে গাছ থেকে। তো ওই পাকা সুপারি আর কি মা কেটে রাতের দিকে আর কি খেয়েছিল। তো ওই চোকলাগুলো আর কি এদিকে ফেলেছে, ধারের মধ্যে আর কি, বারান্দার সিঁড়ির এক কোনায়। তো এর জন্য ওগুলো আর কি ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে পাতা ছিল অল্প অল্প, আর এদিকে উঠোনের ধুলো। তো এগুলো আর কি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর মা ওদিকে বাইরের দিক ঠিক সব ঝাড় দেবে, কারণ বাসি উঠোনটা বেশি বেলা পর্যন্ত পড়ে থাকলে না কেমন দেখা যায়। এর জন্য আমি আর কি ঘর ঠরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ফেললাম। তো এদিকে এখন সিঁড়িগুলোর মধ্যে জল দিচ্ছি, একদম বালতি এনে আর একটা মগ দিয়ে। সিঁড়িগুলো না জল পাওয়ার জন্য মনে হয় কেমন হয়ে আছে একটা, কেমন দেখা যাচ্ছে, রোদ চড়া রোদ হলে যেমন হয় বাড়িঘর কেমন দেখা যায়, এরকম আমাদের পাকাগুলো আর কি। এমনিতে তো পাকাগুলো ভাঙা চেরা অবস্থা, বারান্দা, তার মধ্যে হচ্ছে রং করা নেই, কেমন একটা দেখা যায়। তো ওর জন্য সিঁড়িগুলো একদম পুরো সিঁড়ি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো তারপর না কি বলবো, সিঁড়িগুলো না দেখতেও ভালো লাগছিল, ধুলো অনেক ছিল, হয়তো ঝাড় দেওয়ার পরেও কিন্তু ধুলো ধুলো একটা ভাব দেখা যায় আর কি। চড়া দিন থাকলে এরকম মনে হয় কি নোংরা নোংরা। ধুয়ে দেওয়ার পর না একদম পরিষ্কার লাগছিল। তো তারপরে যে জল পড়েছে, এখন জলগুলো তো ঝাড়ু দিয়ে আর কি ঝাড় দিয়ে নিলাম, নাহলে কে কোথায় আবার পড়ে যাবে। আর আমাদের উঠোন এমনিতেই শ্যাওলা, যে জল দিয়ে ঝাড় দিয়েছি একদম শ্যাওলার মতো দেখা যাচ্ছে। তো শুকিয়ে গেছে অবশ্য, গরমের দিন, তার মধ্যে মাটিও একদম চড়া হয়ে গেছে। তো এদিকে এখন চলে আসলাম আমি কলের পাড়ে। ওদিকে কাজকর্ম শেষ, এখন শুধু বাসি বাসনগুলো মাজবো, মেজে স্নান করব, করে খাবার বানাবো। তো দেখি কি খাবার বানা যায়, খাবার তো বানাতে হবে, শুধু দৌড় দিলে তো আর চলবে না, পেটে কিছু দিয়ে তারপর যেতে হবে, কারণ বাড়িতে আরও লোকজন আছে, তাদের জন্য তো আমার খাবার বানাতে হবে। আমি তো আর একা না যে একার জন্য খেয়ে খাবো না, চলে যাব বাপের বাড়িতে, ওখানে গিয়ে খাবো, সেটা করলে তো একদম হবে না। তো এই যে বাসন কোসন একদম অর্ধেক মাজা হয়ে গেছে। তো আগে গামলাটা মেজে তারপর ছোট ছোট আর কি বাসনগুলো রাখলাম, রেখে তারপর বাকি আর কি হাঁড়ি কড়াইও মেজেছি গ্যাসের। তারপর এদিকে বালতি টালতি এসব মেজে একদম স্নান করে তুলসী তলা ধুয়ে দিয়ে ঠাকুরঘর একদম পরিষ্কার টরিষ্কার করে এদিকে সোজা চলে এসেছি আর কি রান্নাঘরে। তো মা বললো মা পুজোটা দিয়ে দিবে আর কি। আর এদিকে টোটোকে ফোন করলাম, তো টোটো কাকু বলছে আর কি চা খাচ্ছে নাকি কোন দোকানে বসে। তো আমাদেরকে বললো রেডি হওয়ার জন্য। অবশ্য ওই কাকুর টোটোর মধ্যেই আমরা সবসময় যাই, তো এসে যদি বসেও থাকে তবু আর কি তারা দেবে না। তো এদিকে মিষ্টি কুমড়ো আমি ভাজা করেছি কিন্তু টুকরো টুকরো করে। তো মিষ্টি কুমড়োটা ভাজা করে কড়াইয়ের মধ্যে একদম ঢেকে রেখেছি। তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না, তাড়াহুড়ো করে করছি আর কি। তো যদি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে সব কিছু, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এদিকে দেখো রুটিগুলো কি ফুলেছে। তো সবার জন্য আর কি 4টে করে রুটি করলাম, আর আমি তো একটা রুটি খাবো, আর অল্প একটু আর কি বাসি ভাত আছে, তো বাসি ভাতটা আর কি খেয়ে যাব। তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো রুটি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, এসব আর কি করলাম খাবার সকালের। আর অল্প পান্তা ভাত ছিল, আমি একটুখানি পান্তা ভাত খেলাম, কারণ ভাত না খেলে আমি থাকতে পারবো না। আর বাড়িতে গিয়ে তো তাড়াতাড়ি করে খেতেও পারবো না, যতক্ষণ পর্যন্ত পুজো শেষ হবে না ততক্ষণ পর্যন্ত একদম খাওয়া দাওয়া যাবে না আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি করে বাড়িতেই খাবার দাবার সেরে নিলাম, তো তাহলে আর বাড়িতে গিয়ে খাবারের ঝামেলা করতে হবে না। তো চলো, টোটো চলে এসছে, গ্যাসের সিলিন্ডার তুললো আমার বর,
দুজনে মিলেই টোটো কাকুর সাথে। তো আমরা এখন এই যে যাবো, 9টার কাছাকাছি বাসতে চললো। তো বাড়ি থেকে ফোন করা শুরু করে দিয়েছে আর কি, সকাল সকাল যেতে বলেছে। তো চলো, এই যে টিপ দিতে ভুলে গেছি, টিপটা দিয়ে এখন যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হবে, আর ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বাপের বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো এদিকে এই যে গ্যাসের ট্যাঙ্কিটা কিন্তু নিয়েছি টোটোর মধ্যে। আসলে এই গ্যাসের সিলিন্ডারের জন্যই আমাদের এত সকাল সকাল যেতে হচ্ছে তাড়াহুড়ো করে, নাহলে কিন্তু আমার বরের সাথে পরেও যেতে পারতাম। আসলে সকাল সকাল গুরুদেব আসবে, তো সকাল সকাল ভোগ বসাবে আর কি রান্না করার জন্য। তারপরে দিকে বাড়িতে পুজোও করবে। তো সব যদি দেখতেই না পারি পরে গিয়ে কীরকম লাগবে, বাপের বাড়ির একটা অনুষ্ঠান, মানে পরে গেলে না কেমন একটা যেন নিজেরও একটা মনে হয়। তো এর জন্যই আর কি সকাল সকাল যাচ্ছি। তো পরে আমার বর আর কি আসবে। তো এসে দেখি সবাই একদম সবজি কাটাকুটি করতে ব্যস্ত। আর গুরুদেবকে ভোগ লাগালে বুঝতেই পারো অনেক রকমের পদ করতে হয়। অনেকে 5টা পদ করে, অনেকে 7টা, অনেকে 9টা। তো এই ধরনের পদ করতে হয়, অনেক ধরনের ভাজাও করতে হয়। তো এর জন্য অনেক সবজিপাতি আর কি কাটা হচ্ছে, শাক, তারপরে এদিকে কচু, আরও মিশাল সবজি, তারপরে এদিকে হবে আর কি ভাজা ঠাজা, চাটনি, পায়েস এসব আর কি বানাবে। তো এসে আমি প্রথমে যে কাপড় টাপড় ছেড়ে নিলাম, নিয়ে দুষ্টুকেও জামা টামা ছেড়ে দিলাম, দিয়ে যে আমিও এখন লেগে পড়েছি একটুখানি কাজে আর কি। বসে থাকতে নিজেরও কেমন লাগে, সবাই বসে বসে কাজ করছে, তো আমিও একটুখানি বসে বসে শাক বেছি। এগুলো হচ্ছে পাট শাক। তো প্রথমে ঠাকুমার সাথে আর কি বসে বসে দুব্বা আর কি বেচলাম, অনেক আর কি দুব্বা লাগবে নাকি, তো ঠাকুমা বলছে একটুখানি বসে বসে বেচ। তো এর জন্য ঠাকুমার সাথে হাতে হাতে একটুখানি করলাম। আর আমার ঠাকুমার গায়ের মধ্যে দেখতে পাচ্ছ মানে ব্লাউজ নেই আর কি। তো তোমরা কিছু মনে করো না, মানে বয়স্ক লোক না, তো গরম লাগে বলে, তো এর জন্য আর কি পরে না। তো এর কাপড়টা আর কি দিয়ে ঢেকে রাখে। তো একটুখানি পরে তো পড়বেই। তো এই মাত্র নাকি স্নান করলো, এর জন্য আর কি পড়েনি। তো এদিকে আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এদিকে দেখো আমাদের সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু একদম ল্যাপা মোচা, মানে অন্যরকম লাগছে একটা বাড়িটা আর কি। পুজো পার্বণ দিন না, বাড়িটা একদম সত্যিকার অন্যরকমই লাগে, ল্যাপা মোচা থাকে, তো দেখতেও খুব ভালো লাগে নিজের। তো মা এদিকে প্রদীপ, তারপর ফুল, দুব্ব, তুলসী পাতা, তারপর এদিকে ধুনো সব কিছু রেডি করলো। এদিকে গুরুদেব চলে এসছে এর জন্য, তো বরণ করে বাড়িতে নিয়ে আসলো। তো যা যা নিয়ম করার এখন আর কি করবে, আর তোমরাও দেখো। আর তোমাদেরকে এদিকে আমাদের আর কি ঠাকুর ঘরটা দেখালাম, আমাদের ঠাকুর ঘরে কী কী আছে। এদিকে ধানের মাচা দেখতে পাচ্ছ, ধান রাখে আর কি ওখানে। তারপর এদিকে অনেক কিছু তুলে রাখছে, চাল, তারপর যা যা আর কি ঘরের জিনিস থাকে আর কি, যেগুলো আমাদের সব সময় লাগে না, ওই জিনিসগুলো আর কি এই ঘরেই রাখে। একটা দেখতে পাচ্ছ মাচার মতো আর কি পেতেছে বাঁশের আর কি, তো ওখানে আর কি হাঁড়ি কড়াই যা যা লাগবে, একটা গ্যাস দেখতেই পাচ্ছিলে ওটা লাগে না, তাই ওই ঘরে রেখে দিয়েছে। ওই গ্যাসটা হচ্ছে আমার মার, এখন আমাদের সবাই একসঙ্গে খায়, তো এর জন্য রান্নাঘরে রাখলে নোংরা হয়, তো এর জন্যই আর কি ওই ঘরে রেখে দিয়েছে ঢেকে। তারপর এদিকে অনেক কিছুই আছে ওই ঘরের মধ্যে। তো এদিকে এখন এই যে দেখো ঠাকুমা যা যা নিয়ম করতে হয় সব কিছু করলো, তারপর বরণ করে নিল, পা ধুয়ে দিল জল দিয়ে। এগুলো হচ্ছে আমাদের মধ্যে করে, গুরুদেব আসলে রাজবংশী লোকেদের সবারই আর কি থাকে। মন্ত্র আর কি নিতে হয়, তুলসীর মালা যে গলায় আর কি দেয়, তো এই গুরুদেবের কাছ থেকে কিন্তু নিতে হয় তুলসীর মালা, মন্ত্র দেয়, দিয়ে তুলসীর মালা গলায় দেয়। তো এদিকে এই যে সবাই প্রণাম করলো, আমার মা, তারপরে যে আমার ঠাকুরদাদা, আমার জেঠি, তারপরে এদিকে আমার ছোট্ট সোনাই। তো আমিও প্রণাম করলাম। আগে আসতো এই দাদু আমাদের বাড়িতে, এখন তো বিয়ে হয়ে গেছে, তাই আর কি আমাকে বলছিল আমার মেয়ে এত বড় হয়ে গেছে। তো এদিকে এখন এই যে ঘরে আর কি ঢুকে এখন তারপর মানে যা সেবা দেওয়ার দিবে, নিয়ে তারপরে কি পুজোয় বসবে, আবার পুজো করবে তুলসী তলায়। তো যে তুলসী তলার মধ্যে ফলমূল, তারপর এদিকে যা যা আর কি নিয়ম করতে হয় সব কিছুই করছে, দই চিড়ে এসব আর কি লাগে, তো এসব দিয়ে পুজো করছে। আর এদিকে ফুল, বেলপাতা যা যা লাগে, বেলপাতা না তুলসী পাতা, দুব্ব, তো সব কিছু দিয়ে যে পুজো দিল। তো এখন এই যে মারাও আর কি সবাই মিলে প্রণাম করছে। তো তারপর আবার উঠোনের এখানে আর কি পুজো হবে, দুটো আর কি পুজো করবে নাকি। তো আমি তো এত কিছু নিয়ম বলতে পারবো না, কি কি নিয়মে পুজো করে। তো আগে তুলসী তলায় করলো, এখন আবার উঠোনে পুজো হবে। তারপর এদিকে মানে রান্নাবান্না বসাবে। তো রান্নাবান্না এদিকে আবার মানে আমার দুটো বোন এসেছে, মানে ওদের কিন্তু বিয়ে হয়নি। তো এই দাদু আর কি বলে যে যাদের বিয়ে হয়নি তারা আর কি একমাত্র রান্না করতে পারবে, তাদের হাতে আর কি খাবে। তাছাড়া আমরা যদি রান্না করি, মানে বিয়ে যাদের হয়েছে তারা যদি রান্না করে তাহলে তাদের সাথে আর কি খায় না। তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে কথা বলার জন্য। তো এই যে পুজো সব কিছুই শেষ হলো, তো রান্না বান্না হচ্ছে এখন। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই সব কিছু, মানে কি কি নিয়ম আর কি করলো আমাদের আর কি গুরুদেব এসে, কীভাবে পুজো করে আমাদের মধ্যে গুরুদেব আসলে, তো সব কিছু তোমাদেরকে দেখালাম। তো এখন এই যে সবাই মিলে বাইরে বসে আছি, প্রসাদ খেলাম। তো বাইরে না খুব মানে হাওয়াটা আর কি ভালো লাগছে, আর বাড়ির ভেতর উপরে তো ত্রিপাল আর কি টাঙানো আছে, মানে ত্রিপালের গরমে বেশি করে গরম লাগছে, এদিকে টিনের গরম, মানে এর জন্য আমরা বাইরেই আছি, ফ্যানের হাওয়া ভালো লাগছে না।
তো এখন এই যে প্রসাদ হবে, তারপর তো প্রসাদ খাবো। তো দুটোর কাছাকাছি বাজতেই চললো। তো রান্নাবান্না করতে তো একটু সময় লাগবে। দুদিকে আর কি রান্না হচ্ছে, একদিকে গুরুদেব রান্না করছে আর একদিকে হচ্ছে মানে আমাদের বাড়ির লোক আর কি রান্না করছে, আমার কাকিমা আরও আর কি বৌদিরা সবাই মিলে। তো চলো তোমাদের সঙ্গে পরে একবারে দেখা হবে, রান্নাবান্না কমপ্লিট হোক, তারপর কি আর কি রান্নাবান্না হলো। তো চলো এখন একটুখানি বসে রেস্ট করব। আর এই দেখো রোদ্রের তাপ, এত রোদ। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে, তোমাদেরকে একটুখানি দেখাই। রান্নাবান্না চলছে দুদিকেই, এদিকে এই রান্নাঘরে আর ওইদিকে বারান্দায়। তো এদিকে আমার এক বৌদি রান্না করছে, তারপর এই যে এই উনুনে রান্না চলছে, আমার এই যে বুনুরা রান্না করছে, ওরা রান্না করে করে মানে গুরুদেবকে আর কি এগিয়ে দিচ্ছে। আর ওদিকে আবার গ্যাসের মধ্যেও কিন্তু রান্না হচ্ছে বারান্দায়। তো তারপর সব কিছু কমপ্লিট করে এই যে গুরুদেবের এখন মানে সেবা আর কি দিচ্ছে। তো কয়েক রকমের ভাজা, যা যা বলেছি তোমাদের, সবজি, ডাল, চাটনি, পায়েস সব কিছুই আর কি করেছে। তো এখানে আর কি যা যা নিয়ম করতে হয় ঠাকুমা করলো, করে সবাই মিলে প্রণাম টনাম করলাম। তারপরে এই যে দেখো এদিকে এখন আমাদের জন্য আর কি মানে যারা যারা আছে উপোস, তারপর পাশাপাশি বাড়ি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। তো এক এক করে সবাই আর কি আসছে। তো প্রসাদ আর কি এখন দেবো সবাইকে, আর আমরাও এখন খেয়ে নেবো আর কি। খুব খিদে পেয়েছে, আর থাকা যাচ্ছে না। তো এদিকে আজকে কলা পাতায় প্রসাদ খাবো, অনেক দিন পর, কী যে আনন্দ লাগছে। আর কলা পাতায় প্রসাদ খাওয়ার মানে কি বলবো, এতটা শান্তি করে প্রসাদ খাওয়া যায় না, মনে হয় তৃপ্তি করে প্রসাদ খেলাম। তো এদিকে আমার ছোট্ট সোনাই কিন্তু দেখো কলা পাতা দিচ্ছে, তারপর গ্লাস, একদম আনন্দে আত্মহারা। তো এদিকে আবার আমার ভাই এদিক জল দিচ্ছে। তো চলো আমার পাতা কিন্তু দেওয়া শেষ। তো তারপর তো মানে কি বলবো, রাত্রে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু প্রসাদ খাওয়া হয়েছিল, 10টা পর্যন্ত লোক আসা শুরু হয়েছে, মানে একজন দুজন এইভাবে আসে। তো প্রসাদ ওইভাবে আর কি সবাই মিলে দিয়েছিলাম। তো এদিকে এই দেখো বসে পড়েছি, তো প্রসাদ দিচ্ছে। তো প্রথমে দিল ভোগের প্রসাদ, তারপরে যে যা যা আর কি করেছে, কচু শাক, তারপরে এদিকে সবজি ভাজা, তারপর এদিকে হচ্ছে ডাল, তারপর হচ্ছে শাক ভাজা, মানে সব কিছু আর কি অল্প অল্প করে দিল ভোগের। তারপর আর কি আবার প্রসাদ দিয়েছিল। তো যা যা আর কি রান্না করেছে সব আর কি একই রান্না করেছে আমার কাকিমারা ওই রান্নাঘরে। তো ওগুলো আর কি সবার জন্যই রান্না করা হয়েছিল, যারা যারা প্রসাদ নিতে আসবে। তো ডাল, তারপর সবজি, পনিরের সবজি, তারপর এদিকে চাটনি, পায়েস, এসব আর কি ছিল। তো খাওয়া দাওয়াটা মানে কি বলবো, এতটা শান্তি করে খেয়েছিলাম, আর প্রচুর খিদেও পেয়েছিল। তার মধ্যে অনেক দিন পর কলা পাতায় খেয়েছিলাম। তো মনে হয় কতটা মানে বেশি একটুখানি খেয়ে ফেলেছি আর কি। তো এদিকে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখন এই যে গুরুদেব বিদায় নেবে, তো এর জন্য সবাই একদম বাইরে আর কি বেরিয়েছে। তো এখন আর কি বুঝতেই পারো, সন্ধেবেলার দিকে আবার সন্ধেবাতি দেওয়ার একটা তাড়াহুড়ো। তারপর এদিকে আমাদের আবার বাড়িতে গরু ছাগল এসবও আছে। তো যে যেটা পাচ্ছে সবাই একদম মানে কাজ করছে আর কি। আর এদিকে এই যে লোক কিন্তু আসছে প্রসাদ খাওয়ার জন্য, তো আমরা সবাই মিলে প্রসাদ দিচ্ছি। আর এদিকে আমার বড় চলে এসছে, তারপর আমার বোনের বর, তো বাড়ির জন্য আর কি প্রসাদ দু বোন মিলে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার বড় ওই দেখো উঠোনে প্রসাদ খাচ্ছে সবার সাথে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব